24 ঘন্টা ব্যাপারে স্বাগত। আমরা এই মুহূর্তে আছি নদিয়া কল্যাণীতে। কল্যাণী একদম পৌরসভার সামনে 18 নম্বর ওয়ার্ড কাউন্সিলর দেবাশিস হালদার, তার পাশেই দাঁড়িয়ে আছি। যদি গত বছর থেকে শুরু হয়েছিল শিব উৎসব, শিব মেলা, আর ঠিক সেই মেলাকে ঘিরে কিন্তু থাকে টান টান উত্তেজনা। আর যার তত্ত্বাবধান, যার প্রচেষ্টা এই উৎসব, মানে একাধারে মেলা, একাধারে সাংস্কৃতিক অনুষ্ঠান, মানে এই গোটা বিষয়টা যিনি তত্ত্বাবধান যিনি করছেন নিয়েছেন দেবাশিস হালদার। আমি সরাসরি দাদার কাছে যাবো। দাদা, এবছর দ্বিতীয় বছর পড়ছে, তাই তো? হ্যাঁ, একদম ঠিক। দেখুন, আমরা গত বছর থেকে ওখানে একটা শিব মন্দির আছে, শিব মন্দির উপলক্ষে শিবরাত্রিকালীন একটা মেলা আমরা 10 দিনের আয়োজন করেছিলাম গত বছরে। তাই এবার ওখানকার লোকের ডিমান্ড যে মেলাটা যাতে কন্টিনিউ করা হোক, সেই কারণেই এবার দ্বিতীয় বছরের পদার্পণ করছে। তাই মেলাটায় আমরা 10 দিন সাংস্কৃতিক অনুষ্ঠান রেখেছি। প্রত্যেক দিনই কোনো না অনেক শিল্পী আসে এবং মেলাটায় সম্পূর্ণ ফ্রি। এই নয় যে পয়সা দিয়ে মেলায় ঢুকতে হয়, কেন আপনারা জানেন কল্যাণীতে অলরেডি 3-4টে মেলা অলরেডি হয়ে গেছে। তাই কিন্তু আমরা একটু, এটা হচ্ছে 18 নম্বর ওয়ার্ডের SLF-এর মধ্যে, যেখানে একটু কল্যাণী শহর থেকে একটু ব্যাক সাইডে কাঁচরাপাড়া লাগোয়া, সেই কারণেই ওইখানে আমাদের এই মেলাটা দ্বিতীয় বছরে পদার্পণ করছে। আশা রাখি এবারেও সবাই আসবে মানে মেলায় আর কি। এবার মেলার বিশেষ আকর্ষণ কি থাকছে? দেখুন, মেলার বিশেষ আকর্ষণ বলতে ওইখানে যে শিবলিঙ্গটা আছে, শিব মন্দিরটা আছে, সেখানে প্রচুর লোক জল ঢালতে আসে এবং শিবরাত্রি উপলক্ষে ওই আশেপাশে এলাকায় প্রচুর লোক উপকৃত হয় এবং সারাদিন ওখানে থাকে। যদিও মাধ্যমিক পরীক্ষার্থী আছে, কিন্তু আমরা মাইক্রোফোন সেইভাবে ব্যবহার করি না, মাইকের আওয়াজ বাইরে যায় না। আমরা সমস্ত কিছু রেস্ট্রিকশন রেখেই মেলাটা করছি। আচ্ছা, এই উদ্বোধন হচ্ছে কবে? উদ্বোধন আগামী 15 তারিখে, আমাদের ফেব্রুয়ারি মাসের 15 তারিখে উদ্বোধন হবে সন্ধেবেলায়। এবং আমাদের SDO সাহেব এবং কাঁচরাপাড়ার বিধায়ক এবং কাঁচরাপাড়ার চেয়ারম্যান, আমাদের পৌরসভার চেয়ারম্যান, সকলেই থাকবেন ওই মেলায় উপস্থিতিতে। মানে 15 তারিখে শুরু হচ্ছে, শেষ হচ্ছে কবে? 23 তারিখে, আপনার 23 তারিখে শেষ হচ্ছে। 23 তারিখে শেষ হচ্ছে মেলা। এবার কি মেলা কি হচ্ছে? দেখুন, মেলা হচ্ছে বলতে ধরুন যেমন হয় অ্যাকচুয়ালি নাগরদোলনা থেকে শুরু করে মেলায় মানে প্রত্যেক দিন শিল্পীর পারফরমেন্স করার জন্য স্টেজ বানানো হচ্ছে এবং নাগরদোলনা থেকে শুরু করে মেলায় যে যাবতীয় যা থাকে, খাবারের দোকান থেকে শুরু করে সমস্ত কিছুই, রকমারি সব কিছুই দোকান থাকবে। আচ্ছা, আমি একটা বিশেষ জানতে চাই, সেটা হচ্ছে মেলার আকর্ষণ তো ডেফিনেটলি যেমন সাংস্কৃতিক অনুষ্ঠান, আবার এদিকে মেলা হচ্ছে, মানে এখন মানে সঠিক অ্যাড্রেস, মানে কাঁচরাপাড়া থেকে যদি মানুষ আসেন বা কল্যাণী থেকে মানুষ যান, যদি একদম সঠিক ওয়েটা বলেন। হ্যাঁ, এটা হচ্ছে ধরুন আপনার কাঁচরাপাড়া, আমাদের কল্যাণী থেকে JIS-এর রাস্তা থেকে কাঁচরাপাড়ার দিকে যেতে বাগের খালের ঠিক আগে বাহাতে যে মাঠটা আছে, SLF মাঠ, সেটাতেই ওইখানে মেলাটা সংগঠিত হচ্ছে। কাঁচরাপাড়া স্টেশনতে খুবই কাছে, বাগের খালের কাছে, এবং এখান থেকে কল্যাণী থেকে JIS-এর পরেই। আচ্ছা, প্রশাসনিক কতটা সহযোগিতা পাচ্ছেন? দেখুন, প্রশাসন সহযোগিতা করছে, গত বছরও করেছে, এবছরও প্রশাসন সহযোগিতা করছে। এরকম তো ব্যাপার নয় যে ওখানে পয়সা দিয়ে ইনকামের জন্য মেলা হচ্ছে। মেলা সাধারণ মানুষের মানে জন্যই হচ্ছে। সাধারণ মানুষ, ওখানে যে মন্দির কমিটি আছে, তারা ওটা সবাই এবার সংগঠিতভাবে করছে। 18 নম্বর ওয়ার্ডে আপনি বহু কাজ করেছেন, তার মধ্যে বিশেষ যেমন ওখানে একটা উদ্যান, একটা পার্কের মতন করেছেন, আবার তারপরে শিবলিঙ্গ, এত বড় একটা শিবলিঙ্গ, মানে এই সব মিলিয়ে 18 নম্বর ওয়ার্ডের মানুষের কাছে কী বার্তা দেবেন? দেখুন, অ্যাকচুয়ালি মানুষ চাইছে, এটা তো আমার উন্নয়ন নয়, এটা অ্যাকচুয়ালি মমতা ব্যানার্জির উন্নয়ন। মমতা দিদি আমাদের, মানে আমরা যেইভাবে প্রকল্প দিচ্ছি, দিদি একের পর এক প্রকল্প ঢেলে দিচ্ছে মানুষের মানে ডিমান্ড অনুযায়ী। যেমন ওইখানে আপনারা জানেন, হয়তো দেখেছেন আগে, ওই জায়গাটা খুবই পরিত্যক্ত ছিল। ওটা হচ্ছে নবদিগন্ত উদ্যান আমরা করেছি, একটা পিকনিক স্পট করেছি ওই জায়গাটায়। এবং এই সামনের বছর হয়তো মন্দিরটা কমপ্লিট করার চেষ্টা করছি, সামনের বছর হয়তো মন্দিরটা কমপ্লিট করব। এবং আমরা ওর পাশাপাশি ওইখানে একটা বিয়ে বাড়ির কমিউনিটি হল যাতে করে দেওয়া যায়, আমরা সরকারের কাছে প্রস্তাব দিয়েছি যে ওখানে একটা বিয়ে বাড়ির কমিউনিটি হল করার জন্য। এবং আপনি দেখবেন ডেভেলপমেন্ট বলতে ওর পাশে একটা কাঁচরাপাড়া টু রথতলা একটা রাস্তা আমরা নতুন করে করেছি, যেটা আমাদের গভর্নমেন্ট মানে পথশ্রীতে কাজ চলছে। 3.5 কোটি টাকার প্রপোজাল, 3.5 কোটি টাকা দিয়েছেন, অলরেডি কাজ শুরু হয়েছে। আপনারা দেখতে পাবেন কাঁচরাপাড়া থেকে রথতলা যেতে এক রাস্তা, মানুষের কাঁচরাপাড়া দিয়ে মেন রাস্তা দিয়ে আর যেতে হবে না, ওই পিছনে বাইপাস দিয়ে রাস্তা দিয়ে যেতে পারবে, রথতলা বুদ্ধ পার্ক যেতে পারবে।
তার মানে 18 নম্বর ওয়ার্ড কাউন্সিলর দেবাশিস হালদার কিন্তু 18 নম্বর ওয়ার্ডের বাসিন্দাদের জন্য কিন্তু যেভাবে উদ্যমের সাথে কাজ করছেন, আজ আগামী 26শে নির্বাচন, যদি নির্বাচনের প্রসঙ্গ আজকে নয়, প্রসঙ্গ আজকে মেলা, শিব মেলা, তো সেই মেলাকে ঘিরে কিন্তু যেভাবে এগোচ্ছে, মানুষের যেমন একটা উন্মাদনা, মানুষের একটা আকর্ষণ, মানে গত বছর দেখা গেছে এবছর তো আরও বৃহত্তর কিছু হতে যাচ্ছে, সব মিলেই কিন্তু একটা ভালো লাগার জিনিস তো অবশ্যই থাকবে। অবশ্যই মেলাতে আসতে হবে। মেলাতে আসতে গেলে কিন্তু লক্ষ্মীশ্রীরামলের যে রাস্তাটা, যেটা জেএস কলেজের দিকে যাচ্ছে, এই রাস্তা ধরে যদি কিছুটা পথ বাগের খালটা ক্রস করেই আপনি ডান দিকেই পাবেন সেই মেলা। আর সেই মেলাতে কিন্তু এবার বিশেষ বিশেষ কিছু আকর্ষণ থাকছে, যদি সবটা দেবাশিস দা আজকে উজ্জ্ব রাখলো, সবটাই ক্লিয়ার করলো না, তবে অবশ্যই ডেফিনেটলি আপনাদের আসতে হবে এই মেলাতে। আপাতত ক্যামেরা পার্সনের সঙ্গে আমি সুমন আচার্য, দেখছেন 24 ঘন্টা লাইভ। নামি দামি কোম্পানির পাদুকার একমাত্র এবং সেরা সম্ভার, নজরকাড়া ডিজাইন ও সঠিক দাম, মানে কাঁচরাপাড়ার ভারত লেদার। এখানে নিজের মনের মতো ডিজাইন এবং উচিত দামে অ্যাভেলেবেল ছোট্ট থেকে বড় সবার জন্য ব্র্যান্ডেড এবং স্টাইলিশ চটি জুতোর বিশাল কালেকশন। আজই আসুন নিউ ভারত লেদার, নজরকাড়া ডিজাইন, সঠিক দাম, স্টেশন রোড, কাঁচরাপাড়া।